রাত দুপুরে হাসছো কেন? কি হয়েছে? ভূতে ধরলো নাকি? কিছু না, তাহলে হাসছো কেন? এমনি। এটা কোনো কথা? কি হয়েছে? দেখো তো এটা কি? কি দেখি? এই এই তুমি এটা কি করেছো? আমার পুরো মুখটা লিপস্টিক লাগিয়ে দিয়েছো। হ্যাঁ, তোমার কি রাতে ঘুম আসে না? বাচ্চামি করা স্বভাব কি গেল না? মা, মা, কাকে বিয়ে করেছি আমি? একটু ঘুমোচ্ছিলাম, ঘুমটাও নষ্ট করে দিলাম। আহা, তুমি মাকে কেন ডাকছো? এখানে মা কেন আসবে বলো এত রাতের বেলা? আর আমার একটু মজা করতে ইচ্ছে করতেছিল, তাই তো করলাম। এখানে রাগ করার কি আছে বলো? এটা মজা? হ্যাঁ, এই লিপস্টিক আমাকে লাগিয়ে দিয়েছে, এটা মজা? মজা? এখন আমি এক কাজ করি, তোমার সারা মুখে লিপস্টিক লেপে দেই। না, তুমি আমার মুখে কি করছো? এটা কি করছো? এটা কোনো মানুষ তোমাকে শোনো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে, এটা বুঝার চেষ্টা করি। বুঝতে পারছি। এইবার আমি মাকে ডাকবই। প্রতি রাতে তুমি আমার সাথে যা করো আমি মাকে বলবোই। আরে বুদ্ধু, মাকে কেন ডাকবে? না, মাকে ডাকা লাগবে না। মাকে ডাকবো না আমি? না। হ্যাঁ, এই অশান্তি ভোগ করবো আমি? তোমার মতো পিচ্ছি বউ নিয়ে আমি অশান্তি ভোগ? মা, আরে মা, মা, মাকে ডাকে কেন? কি রে, কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছিস কেন? তুমি দেখতে পাচ্ছ না আমাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকাডাকি করিস না, আমি বৌমাকে নিয়ে যাচ্ছি। বৌমা, আসো তো মা, তুমি আমার সাথে আসো। আসো। যাও। চল। হাসো, দাঁত কেলিয়ে হাসো। আমার জীবনটা নরকে পরিণত করে দিয়েছো। মা, হ্যাঁ, আগে বলেন তো আপনার ছেলেকে কেমন লাগতেছিল? আমার কাছে ভালোই লাগছিল। আচ্ছা, তুমি যে ওকে প্রতিদিন রাত্রে এরকম ডিস্টার্ব করো, হ্যাঁ, ও যদি রেগে মেগে তোমার গায়ে হাত তুলে? না, সে আমার গায়ে হাত তুলবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তুমি জানো না, আমার ছেলে কিন্তু প্রচন্ড বদরাগী। কোন দিন এরকম তোমার গায়ে হাত তুলে উঠবে? আচ্ছা মা, এসব কথা বাদ দেন তো। আগে বলেন, খুব বেশি সুন্দর লাগতেছিল নাকি অল্প সুন্দর লাগতেছিল? বললাম তো অনেক ভালো লাগছিল, কিন্তু এরপরে তুমি আর এরকম করো না। ওকে একটু ঘুমাতে দিও, ঠিক আছে? ওকে, চলেন এবার আমরা ঘুমাতে যাই। চল। বৌমা, কি ব্যাপার? তুমি কি করতেছো? কুতকুত খেলতেছি শ্বশুর আব্বা। কুতকুত খেলতেছো? কুতকুত খেলতেছি। আমার সাথে না কুতকুত খেলার মতো কাউরে পাইতেছিলাম না, তাই একা একা খেলতেছিলাম। আপনি যখন চলে আসছেন, চলেন আমরা দুইজন মিলে একসাথে কুতকুত খেলি। বৌমা, তুমি এসব কি কও? আমি তোমার সাথে কুতকুত খেলবো? মা, তুমি একটা জিনিস কেন বোঝো না? তুমি এখন বউ, নতুন বউ। বিভিন্ন বাড়ি থেকে তোমাকে দেখতে আসবো। আয়সা যদি তারা দেখে যে তুমি কুতকুত খেলতেছো, তাহলে তারা কি মনে করবো? আর তাছাড়া তোমার লগে যদি আমি কুতকুত খেলি, লোকজনে খারাপ বলবে। তাই এইসব বাদ দাও মা। লোকে কি বলবে শ্বশুর আব্বা? আচ্ছা, কুতকুত খেলা কি খারাপ কিছু আপনি বলেন? না মা, খারাপ হইতে যাবে কেন? খারাপ না, কিন্তু ওই বৌজিরা কুতকুত খেললে এইটা বড় বেমানান লাগে। এটা কয়দিন পরে তুমি ঠিকই বুঝবা। যাও মা, মাটা ভালো। এবার তুমি ঘরে যাও, তোমার শাশুড়ি তোমার খোঁজ করতেছে। শ্বশুর আব্বা, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এখন আমরা দুজন মিলে কুতকুত খেলবো, ঠিক আছে? আহা বৌমা, আমার কথা শোনো তুমি। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? আমি আছি ভালো। তা তুমি এখানে কি করতেছো? আমি আমি ওর সাথে কথা বলতেছি। ওকে, পিচ্চি মেয়েটা কি? পিচ্চি মেয়ে বলছিস কেন? ও তো আমাদের সৈকতের বউ, তোর ভাইয়ের বউ। কি বললো বাবা তুমি? এই পিচ্চি একটা মেয়ের সৈকতের বউ মানে? বাবা, তুমি এসব কি বলতেছো? এরকম একটা পিচ্চি মেয়ে সৈকতের বউ কিভাবে হয়? পুরো বিষয়টা আমরা তুমি খুলে বলো তো, কি হয়েছে? থাক না, পুরো বিষয়ের কি আছে? আমি ভালো মনে করেছি আর এই কাজটা করেছি। তো তুই এ বিষয় নিয়ে মন খারাপ করিস না। না বাবা, কাজটা তুমি মোটেও ভালো করো। তুমি যেই কাজটাকে ভালো মনে করতেছো
সেটা কিন্তু রীতিমতো অন্যায়, যেটা কিনা বাংলাদেশের আইন অনুসারে আইনত দণ্ডনীয়। একটা নাবালিকা মেয়েকে তুমি তোমার ছেলের বউ করে বাড়িতে নিয়ে আসছো, আর তুমি সেটাকে আমাকে বলতেছো ভালো করছো। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে কাজটাকে ভালো মনে করতেছো, তোমার কাছে কি মনে হয়, তোমার বিবেকের কাছে কি মনে হয়, কাজটা কি তুমি ভালো করছো? আর এই যে বাচ্চা মেয়েটা, এই মেয়েটা সংসারে কি বুঝে, তার স্বামী কি বুঝে? আহা, কেন বুঝিস না? আজ সংসার স্বামী এসব ঠিক মতো বুঝতেছে না, ও তো আর এরকম সারা জীবন ছোট থাকবে না, বড় হবে তখন বুঝে নেবে। বললাম তো তোকে, থাকে এই বিষয়। যা তুই ঘরে যা, ফ্রেশ হ, পরে কথা বলা যাবে। শ্বশুর আব্বা, উনি কে? উনি এখনো তুমি বুঝতে পারোনি? আসলে এটুকু তো বুঝতে পারছো যে আমাদের পরিবারের একজন, নইলে এরকম করে কথা বলতো না। উনি হচ্ছে তোমার ভাসুর, মানে তোমার যে স্বামী তার বড় ভাই। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দেখছিস তো কাকে কেমন সম্মান দিতে হয়, বৌমা কিন্তু এটুকু জানে। বাবা, সম্মান এক জিনিস আর বয়সের পার্থক্যটা এক জিনিস। একটা বাচ্চা মেয়ে, যেই মেয়েটা এখন বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, আর সেরকম একটা মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো, একটা সালাম দিছে তাই বলতেছো খুব সম্মান জানে। যাই হোক, আমি এই ব্যাপারে তোমার সাথে কিছু বলতে চাই না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। যা ঘরে যা, ফ্রেশ হ, খেয়ে দিয়ে তারপরে বাদ বাকি কথা হবে। যা। আচ্ছা বৌমা, আর তুমি তাহলে খেলতে থাকো, আমি বাজার থেকে ঘুরে আসি। না শ্বশুর আব্বা, আমি এখন তুই খাবো, আপনি এখানে দাঁড়া দেখতে। কি কি বলো ওইসব? হ্যাঁ, এখন বাজারে যাওয়া লাগবে, আপনি দাঁড়ান। দেখেন আমি কি বলছি। হ্যাঁ মা। বলছিলাম কি, তুই ছোট বৌমাকে স্কুলে ভর্তি করে দে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমি এটাই ভাবছিলাম। মা, আমি বলি কি এসবের কোনো দরকার নেই। ও তো এই বাড়ির বউ, লেখাপড়া করার কি দরকার বলেন তো? আর যদি লেখাপড়া করার এতই দরকার, তাহলে তো আর বিয়ে করার দরকারই ছিল না। দেখো বৌমা, প্রতিটা কথায় তোমার উত্তর দিতে হয় কেন? হ্যাঁ, আরে তোমার কাছে তো ভালো কোনো জিনিস নাই, কোনো পরামর্শ নাই, কোনো বুদ্ধিও নাই। যেখানে আমি আর সৈকত কথা বলতেছি সেখানে তো তোমার কোনো কথা বলার প্রয়োজনই নাই। তুমি লেখাপড়া কি বুঝবা? তুমি জানো লেখাপড়া শিখে মানুষ কতটুকু জ্ঞান নিয়ে চলতে পারে? আর ও একটা ছোট মানুষ, ওর এখন পড়াশোনা করার বয়স, সংসার করার বয়স অনেক পড়ে আছে, বুঝছো? যত সব। ভাবি, তোমার মধ্যে একটু সমস্যা আছে, বুঝতে পেরেছো? মানে ভালো মন্দ বিষয়টা তুমি একটু ডিসকাস করবে, তা না ভালোর দিকে না গিয়ে তুমি মন্দের দিকে বেশি যাও। পড়াশোনা একটা মানুষকে বিদ্যানশীল বানায়, ভালো মন্দ বোঝার ক্ষমতা বাড়ায়। আচ্ছা, তুমি তো পড়াশোনা করেছো, কিন্তু তোমার ভিতরে কি সেই শিক্ষাটা আসেনি না? আমি চাচ্ছি, মা চাচ্ছে তার বৌমাকে একটু পড়াশোনা শেখাবে, মানুষের মতো মানুষ করবে। আর মার তো বয়স হয়ে যায়নি, তুমি তো এই সংসারে হাল ধরেছো, তুমি মার সাথে সাহায্য করছো, তাই বলে এই না যে ওর কাজকর্ম করতে হবে। ও যদি পড়াশোনা করে তাহলে ভালো মন্দ বোঝার বুদ্ধিটা ওর আসবে। ও আচ্ছা, আমি বুঝছি তো। দুদিন না যেতে যেতে মেয়েটা এবারে রাজরানী হয়ে গেছে, আর আমি যে এতদিন ধরে এই সংসারের জন্য খাটতেছি, আমি সে চাকরানি হয়ে আছি। এই যে আবার তুমি প্রশ্নের উত্তর দিতে বসছো। তোমাকে না করছে, আমরা যখন নিজেরা কথা বলবো তখন কোনো উত্তর দিবা না। তুমি যাও তো, রান্না করে যাও, রান্না বান্না করো। শান্ত আজকে আসতেছে। মা, আরে ভাইয়া, কি অবস্থা? কেমন আছো তোমরা? ভালো বাবা, তুই কেমন আছিস? তা বাবা, আসতে কোনো কষ্ট হয় নাই তো তোর? না মা, আমার আসতে কোনো সমস্যা হয়নি, কিন্তু মা একটা কথা বলো তো। হ্যাঁ বল না। বাইরে বাবার সাথে দেখা হয়েছিল, বাবার সাথে দেখলাম একটা পিচ্চি মেয়ে। বাবা বললো সেটা নাকি সৈকতের বউ। আসলে কি বলো তো আমাকে, এই ঘটনা কি সত্যি নাকি মিথ্যা? হ্যাঁ, তো বাবা কি তোর সাথে মিথ্যা কথা বলবে? ওইটা আসলেই সৈকতের বউ। সৈকত, তুই এই কাজটা কি করলি? একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলি। আচ্ছা বুঝলাম বাবা মা জিনিসটা তাদের ভালো মনে করে করছে, বা তোর ভালোর চিন্তা করে করছে, কিন্তু তুই বুঝিস না কোনটা ভালো কোনটা খারাপ। এরকম একটা পিচ্চি মেয়ে কিভাবে তোর বউ হতে পারে? ভাইয়া, আমি কি করবো বলো তো? আমি তো বাবা মার উপরে কথা বলতে পারি না, বাবা যেটা ভালো মনে করেছে সেটা করেছে। এখন তো আর আমি চাইলেই তালাক দিয়ে দিতে পারছি না।
তাই বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো এখন আমাদের, তাই না? ভালো মন্দ দেখবা, একটা ভালো কাজ করার আগে না চিন্তা করতে হয় যে কাজটার ভবিষ্যৎটা কি হবে। একটা পিচ্ছি মেয়েকে বাড়িতে বিয়ে করে তুই নিয়ে আসছিস, তুই জানিস না একটা নাবালিকা মেয়েকে বিয়ে করা অন্যায়, এটা আইনত দণ্ডনীয়। দেখ বাবা, তুই শুধু শুধু সৈকতের উপরে রাগ করিস না। আসলে সৈকতের বিয়ে ঠিক হয়েছিল বৌমার চাচাতো বোনের সাথে, কিন্তু ওর চাচাতো বোন বিয়ের দিন পালিয়ে গেল। এখন কি করব বল, আমাদেরও তো একটা মান সম্মানের বিষয়। তাই ওর চাচা চাচি সৈকতের হাতে এই মেয়েটাকে তুলে দিল। আসলে মেয়েটা এতিম, এই পৃথিবীতে ওর কেউ নেই। তাই ভাবলাম আমরা যদি মেয়েটাকে এনে ঘরের মধ্যেই মানুষ করতে পারি, আদর যত্ন স্নেহ দিয়ে, তাহলে তো একসময় ও এই সংসারের একজন হয়ে উঠবে, তাই না? এখন হয়তো বয়স ছোট, অনেক কিছু হয়তো বুঝে না, ভুল করে, কিন্তু একসময় দেখবি বয়স যখন আস্তে আস্তে বেড়ে যাবে তখন দেখবি সব কিছু সামলে নেবে। ঠিক আছে, তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু একটা বড় কি সৈকতের কথা চিন্তা করনি? ওর ভবিষ্যতের কথা চিন্তা করনি? একটা মেয়ে অনাথ, তার বাবা মা কেউ নেই, তার বোনের সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, এখন বোন চলে গেছে বিধায় ওকে বিয়ে করে নিয়ে আসতে হবে বাড়িতে। কেন? ওই মেয়েটার প্রতি তোমার যদি এতই মায়া লাগে, মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে, মেয়েটাকে আমাদের বাড়িতে রাখতে, এখানে থাকতো, খাইতো, পড়াশোনা করতো। আমার ভাইটার জীবনটা তুমি নষ্ট করছো। এখন সমাজে কিভাবে মুখ দেখাবে? এরকম একটা বাচ্চা নাবালিকা মেয়েকে মানুষের কাছে কিভাবে পরিচয় দিবে যে এই মেয়েটা আমার বউ? তুমি এসব কথা বলতে যেও না, পরে আমরাই খারাপ হয়ে যাব। আমি এসব বলি বলে তো মায়ের কাছে আমি অপরাধী। আহা বৌমা, তোমাকে না না বলেছি, আমরা যখন কথা বলবো তখন তুমি সব কথার মধ্যে উত্তর দিবে না। তুমি যাও তো রান্নাঘরে যাও, রান্নাঘরে কাজকর্ম সামলাও। বাবা শান্ত, যা তুই ঘরে গিয়ে ফ্রেশ হও। যা বলছিলাম বাবা, হ্যাঁ। তুই কিন্তু অবশ্যই বৌমাকে স্কুলে ভর্তি করবে। আচ্ছা ঠিক আছে, আমি স্কুলে গিয়ে এই ব্যাপারে কথা বলবো। ঠিক আছে। আর তুমি বসো, আমি একটু বেরোই। হ্যাঁ, যা, ঠিক আছে। কিনে দিব আমি, আরে বাজারে লোকজন আছে, আমি খাবো, আরে আমি পরে পরে কিনে দেবো। কিনে না দিলে আমি বাসায় যাবো না কিন্তু। আব্বা, আরে কি ব্যাপার, তুমি এত কান্না করতেছো কেন? আমাকে যদি তুমি চিপস না কিনে দাও আমি যাবো না। আরে মহা মুশকিল, একটু কান্নাটা থামাও, আশেপাশে লোক আছে দেখতেছে, তাই না? তুমি আমার সাথে রাগ করতেছো কেন? আমার সাথে সবসময় তুমি এমন করো। এই কান্না করো, কান্না করো, আমি কিনে দিচ্ছি, আমি কিনে দিচ্ছি। এটা ধরো, তোমার ব্যাগ ধরো, কান্না করো প্লিজ। হ্যাঁ ভাই, একটা চিপস দেন। নাও, খুশি? হ্যাঁ, অনেক খুশি, তুমি আমার ভালো স্বামী। ধরো, এটা অনেক ভালো। এটা বাজার তো, একটু চুপ থাকো। হ্যাঁ, বাচ্চামি করো না, বাসায় গিয়ে বাচ্চামি করো। জগৎ ভাই, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোমার ডিউটিটা ভালো হয়েছে ভাই। আসলে তোমার হচ্ছে চান কপাল। দেখো তোমার বউ একটা চিপস দিছো, বউ খুশি। আর হালা আমার একটা বউ সোনার গয়না দিলেও ওর মন ভরে না। এমন বউ পো আসলে ভাগ্যের ব্যাপার। ভাই তুমি কি আমাকে নিয়ে মজা করছো নাকি? ওকে স্বর্ণ গহনা বলতে কিছু বোঝে? ও যখন বুঝতে পারবে তখন আর চিপস চাইবে না, ওইগুলাই চাইবে। ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার বউ যখন স্বর্ণ অলংকারের কথা বুঝতে পারবো অতদিনে তোমার বয়স হয়ে যাবো, লাঠি নিয়ে হাঁটবা, তখন তোমার বউ তোমার সেবা করবো, তখন ওই স্বর্ণ গয়নার কথা ভুলে যাবো। এই লোকটা এইভাবে কেন কথা বলতেছে? ওনার কথাবার্তা ভালো লাগতেছে না। এই তোমার কি হাতে কোনো কাজ নেই নাকি? আছে তো, কাজ আছে আমার। এই যে বাজারে যাবো, গুড়া মাছ আনবো, বাসায় যাবো, গুড়া মাছ সুন্দর করে কাটবো, তরকারি কাটবো, রান্না করবো, তারপর বউর খাওয়াবো। এটা তো আমার কাজ। তার মানে তুমি বউয়ের চাকর, তাই না? মানে বউ তোমার যা বলে তুমি তাই শোনো। কিন্তু আমার বউ এমন না, বুঝতে পারছো? আমার বউ পিচ্ছি, কিন্তু আমার কথা শুনে। আমার কাজ আছে, আমাকে যেতে দাও। যাবা তো ভাই, ভালো কথা। একটা কাম করো, পকেটে 2-4টা চকলেট রেখে দিও, কোন সময় আবার চকলেট খাওয়ার জন্য বাইনা ধরে, তখন চকলেট না দিতে বলে তো আবার কান্না শুরু করে দেবো। ও ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, কোনো সময় চকলেট যদি ভাইজান না দেয় আমার কাছে কইন, আমি চকলেট এনে দিব না আপনারই। আসলে আপনি তো একটা ছোট মানুষ, ছোট বউ আর কি, এই জন্য কইলাম। আচ্ছা
তোমার সাথে এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, তুমি একটা কাজ করো, যাও, যেদিকে যাচ্ছিলে সেদিকে যাও। আমার একটু কাজ আছে তো, হ্যাঁ, বাসায় যেতে হবে। তোমার সাথে পরে কথা বলবো, কেমন? আচ্ছা। ভাবি সবসময় এরকম বাচ্চা মতো করবেন, দেখতে শুনতে ভালো লাগে। আমার কি দোষ? আমার ওই কতগুলো কথা শোনাই গেল। বিয়ে করার সময় একটু বড় সড়ো দেখে বিয়ে করতে পারছিল না, তা বাচ্চা বিয়ে করে পড়ছে। সৈকতের মা, সৈকতের বিয়ের পরে বৌমার নিয়ে কোথাও ঘুরতে যায় নাই। এতে করে ওদের মধ্যে আরো দূরত্বের সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই আমি বলি কি, সৈকতকে একটু বলো না বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আসতে। তোমার যা কথা, আরে সৈকত তো ওই মেয়েরে সহ্যই করতে পারে না। আবার আমি বলবো যে তুমি ঘুরতে নিয়ে যাও, সেটা দেখা যাবো রাস্তাঘাটের মধ্যে মারামারি কাটাকাটি করে একটা কেলেঙ্কারি ঘটাক। আহা, সহ্য করতে পারে না বলেই তো ওদের একসাথে থাকা দরকার, এতে মহব্বত। শাশুড়ি আম্মা, আমি চলে আসছি স্কুল থেকে। খুব ভালো করছো মা। জানেন, আমি না আপনাকে অনেক বেশি মিস করতেছিলাম। আমার না খুব ক্ষুধা লাগছে। কি রান্না করছেন আপনি? তোমার পছন্দ মতো সব কিছু রান্না হয়েছে। ও তাই? কিন্তু আমি না একটা বিচার দিব। বিচার? কিসের বিচার? আপনার ছেলে আমাকে রাস্তার মধ্যে বোকা দিয়েছে, আমি খুব কষ্ট পাইছি। কি রে, কি করছিস ওর সাথে? কি করছি মানে? আরে মা, রাস্তাঘাটে মানুষের মধ্যে ও যে বিহেভ করে, এটা কেউ সহ্য করতে পারে বলো তো? আচ্ছা, মানুষজন তো নানান ধরনের কথা বলছে। এতটুকু মানুষ আমি বিয়ে করেছি, তারপরেও রাস্তার মধ্যে যদি এগুলা করে, বাচ্চামি করে, মানুষজন কি বলবে? ও রাস্তার মধ্যে শুরু করে দিয়েছে চিপস খাবো চিপস খাবো। আমি বলছি তুমি বাসায় চলো, বাসায় গেলে আমি তোমায় কিনে দেবো পরে। না, তার হবে না, রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বকাবাজি করবো না আমি? দেখছেন শাশুড়ি আম্মা, আপনার ছেলে আমার সাথে কিরকম ব্যবহার করে। আচ্ছা, আমার যদি খাইতে ইচ্ছা করে তাহলে এখানে কি আমার দোষ বলেন? আমার কাছে তো টাকা নাই, টাকা তো সব আপনার ছেলের কাছে, আমাকে তো টাকাও দেয় না। ঠিকই তো, বাচ্চা মানুষ ওর তো এটা সেটা খাইতে ইচ্ছা করতেই পারে, তাই না? তো সেই জন্য তোর কি রাগ করতে হবে ওর সাথে? আচ্ছা ঠিক আছে মা, আর কখনো তোমার সাথে রাগারাগি করবে না। যাও, তুমি ঘরে গিয়ে ড্রেস ট্রেস খুলে হাত মুখ ধুয়ে খাইতে বসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এই দাঁড়াও, ব্যাগ নিয়ে যাও। ওকে। বাচ্চা মানুষ তো। না, এগুলো তো আমি মেনে নিতে পারছি না। মানে সবাই যদি ওর পক্ষ নিয়ে কথা বলো, আমি কোথায় যাব? আর তাছাড়া একটা পিচ্চি মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছো, আমার জীবনটা শেষ করে দিয়েছো। আচ্ছা, আমার যখন বয়স হয়ে যাবে তখন ওর তো সাবাল্লিকা হবে। ওর বয়স কত? 11-12 বছর বয়স। আমার বয়স কত? 30 হয়ে গেছে। আর ও যখন 20 বছরের যুবতী হবে তখন আমার বয়স কত হবে? 40+। আমি তো বুড়ো হয়ে যাব। রাস্তাঘাটে যখন ওকে নিয়ে ঘুরবো, বাবা মেয়ে ছাড়া তো আর কিছুই বলবে না। আহা, এত উত্তেজিত হইতেছিস কেন? আরে এটা তো ভালো হয়েছে, ছোট একটা মেয়ে তুই শিখায় পড়ায় নিতে পারবি। তোর কথা মতো চলবে, তোর কথা মতো উঠবে বসবে, এতে তো এত রাগারাগি করার কিছু নাই। একদম ঠিক, তুমি একদম ঠিক কথা বলছো। বাবা দেখ, বাচ্চা মেয়ে, যা বলবি তাই শুনবো। এই মেয়েটার বয়স যদি একটু বেশি থাকতো, তুই বলতি একটা, করতো আরেকটা, শুনতো আরেকটা। তোর তো সুবিধাই হয়েছে। প্রচুর সুবিধা হচ্ছে, এত সুবিধা যে বাচ্চা পালন করতেছি আমি। এর থেকে অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসতাম, পালতাম, সে আমাকে বাবা বলে ডাকতো। কিন্তু এতটুকু একটা মেয়ে যখন আমাকে স্বামী বলে ডাকে রাস্তাঘাটে, তখন আমার মান সম্মান কোথায় যায়? আরে লোকজন তো নানান ধরনের কথা বলে। দেখ বাবা, মানুষের কথায় কান দিস কেন? মানুষ তো নানান রকমের কথা বলবেই। তুই একটা ভালো কাজ করলে মানুষ বলবে, মন্দ কাজ করলে মানুষ বলবে। মানুষের মুখটা ফিরে রাখা যাবে না। শোন, একটা কাজ যেহেতু হয়ে গেছে, এখন তো আর একটা সংশোধনের উপায় নাই। তাই আমি বলি কি, একটু মানায় গোছাই নে না। বাবা, মানায় নেওয়া আমার পক্ষে সম্ভব না। এ নিয়ে সংসার করা যায় না। তুমি আমাকে একটু বয়স দেখে মানুষ এনে দিও, তারপরে তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু পিচ্চি নিয়ে সংসার করা যায় না, বুঝতে পারছো? এই তুমি একটা কাজ করো, ওর ফ্যামিলির মানুষকে ফোন দিয়ে বলে দাও ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি ওর সাথে সংসার করবো না। সৈকত, তুই জেনে শুনে এ ধরনের কথা কেন বলিস বাবা? তুই জানিস না বৌমার কে আছে, কি আছে? বৌমার বাবা মারা গেছে, মা অন্য জায়গায় বিয়ে হয়েছে, ও থাকে চাচার বাড়িতে। তারাও কি তাকে দেখতে পারে? এতে মেয়েটার প্রতি যদি দয়া করিস না, আল্লাহ তোর উপর দয়া করবে, আল্লাহ খুশি হবে। তোমাদের এই নীতি কথার কারণে আমার জীবনটা জলে চলে গেল, একদম শেষ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই আর রাগারাগি করিস না। যা, হাত মুখ ধুয়ে বৌমাকে নিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আর আমি বৌমাকে বুঝাইয়া দিব তোর সাথে যেন রাস্তাঘাটে এরকম করে আর কোনো কিছু না করে। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি একটু স্টলে থেকে চা খেয়ে আসি। তোমার যা কারবার, ঘরে চা থাকতে উনি যায় বাইরে খাইতে। দেখি রান্নাঘরের কি অবস্থা। বৌমা, এই নাও শেখা, চাটা নাও। না ভাবি, আমার চা খেতে ইচ্ছে করছে না। আর ইচ্ছে না করলে হবে, তুমি চাটা নাও, দেখবা মাথা ব্যথা চলে যাবে, ভালো লাগবে, একটু ফ্রেশ লাগবে, খাও না। না, তুমি নিয়ে যাও, আমি খাবো না ভাবি। আমি বললাম না নাও তো। আহা, বললাম তো। আরে নাও না, চাটা খাও, দেখবে যে ভালো লাগবে। ভাবি, তোমাকে ধন্যবাদ এত সুন্দর চা বানিয়ে খাওয়ানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না ভাই, যে কাজটা তোমার বউয়ের করার কথা ওই কাজটা আমারই করতে হইতেছে। কি আর করবা কও, এমন একটা বাচ্চা মেয়েরে বিয়ে করলা যে কিনা তোমার একটু সেবা যত্ন করতে পারে না। কেমনে করবে? না সংসারে কাজ করতে পারে, না নিজের যত্ন নিতে পারে। ভাবি, এটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। তোমার দায়িত্ব যতটুকু এতটুকুই পালন করলে চলবে। আর হ্যাঁ, ও বাচ্চা, ও এখনো কিছু বোঝে না। যখন বুঝবে তখন নিজে থেকে সংসারের সব কাজ করবে। দেখো ভাই, আমি তো তোমার ভালোর জন্যই বলতেছি, তোমার এখনো পুরো জীবনটা পড়ে আছে। এই মেয়ের নিয়ে কি তুমি সংসার করতে পারবা কও? কেন সংসার করতে পারবো না ভাবি? হ্যাঁ মানছি ও ছোট, তাই সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারছে না। আমি তোমাকে আগেই বলেছি, যখন বয়স হবে, বড় হবে, তখন সংসারের সব দায়িত্ব নিতে পারবে। সেই পর্যন্ত ওকে আমাদের সাপোর্ট দিতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। সেটা তো অনেক পরের ব্যাপার। দেখো ভাই, তোমার এখনো পুরো জীবনটা পড়ে আছে, তুমি একটু আমার কথাটা মন দিয়ে শোনো। আমি তোমারে বলি কি, তুমি এই মেয়েটাকে তালাক দিয়ে দাও। তালাক দিয়ে তুমি আবার সুন্দর দেখে আরেকটা মেয়েকে বিয়ে করো, নতুন করে জীবনটা শুরু করো। ভাবি, এই কথাটা একবার বলেছো, দ্বিতীয়বার আর বলো না। কাকে কি করতে হবে না করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি, তোমার বলতে হবে না। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। স্বামী, উনি তোমার কি বলতেছে? কোথায়? আমাকে তো কিছু বলেনি। দেখো স্বামী, আমার সাথে একদম মিথ্যা কথা বলবা না। আমি তো জানি যে উনি ভালো মানুষ না, উনি খালি তোমাকে কুবুদ্ধি দেয়, তাই না? যাতে আমাদের সংসারে সবসময় অশান্তি লাগে থাকে, আর তুমি যাতে সবসময় আমার সাথে ঝগড়া করো, তাই না? এই মেয়ে, চুপ থাকো, একদম পাকনামি করবে না, ছোট ছোটর মতো থাকো। কিসের কুবুদ্ধি দিচ্ছি? কিসের কুবুদ্ধি দিচ্ছি? নিজে তো সংসারের দায়িত্ব নিতে পারে না, আবার আসছে আমার সাথে বড় বড় করে কথা বলতে। দেখেন, আমি না সব কাজ করতে পারি, আমাকে বুঝিয়ে দিলে আমি কেন কাজ করতে পারবো না? আপনি আমাকে একবার বুঝাই তো দেখেন, আমি সব কাজ করে ফেলবো। বড় বড় কথা বলার সময় তো তোমাকে বুঝাই দিতে হয় না, সংসারের কাজের সময় তোমায় বুঝাইতে হবে, তাই না? আরে ভাবি, একটু চুপ থাকো না। কি শুরু করেছো? বাচ্চা মানুষ একটা কথা বলেছে, তার মধ্যে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। হ্যাঁ, আরে ও কি সবকিছু বোঝে না? কিসের বাচ্চা ও? যদি ও বাচ্চাই হতো তাহলে এরকম পাতনা পাতনা কথা বলতো? আমার মুখের উপর দিয়ে কথা বলতেছে। ঠিক আছে, আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। আপনি একটু জানতো, আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, তোমার কি সবসময় ঝগড়া করতে হয়? ভাবির সাথে এমন ব্যবহার করলে কেন? রাস্তাঘাটে আমার সাথে খারাপ আচরণ করো, ঘরের ভিতরে করো, বাড়ির ভিতরে সবার সাথে যদি খারাপ আচরণ করো, কে তোমাকে ভালোবাসে বলো তো? আমি কোথায় খারাপ আচরণ করলাম? ভাবি তো আমার সাথে ঝগড়া করে গেল, এখানে কি আমার কোনো দোষ আছে নাকি? হ্যাঁ, আর উনি যে তোমাকে কুবুদ্ধি দেয় সেটা আমি খুব ভালো করে জানি। আর শোনো স্বামী, ভাবি যে তোমার সবসময় পাশে পাশে থাকে না, এটা আমার একদম ভালো লাগে না। বাহ, ভালো লাগা মন্দ লাগা এটাও বোঝো তুমি? আমি সব বুঝি, আমার বুঝি কষ্ট হয় না। মানলাম উনি তোমার ভাবি, কিন্তু উনি তো একটা মেয়ে মানুষ। আমি এটা মানতে পারবো না যে আমার স্বামীর পাশে একটা মেয়ে মানুষ থাকবে, আমার অনেক কষ্ট হয়। হ্যাঁ, এখন বুঝতে পারছি। কম বয়সে বিয়ে হলে মানুষ এমনিতেই পাকনা হয়। তুমি এখানে কেন এসেছো সেটা বলো। আমি শুনছি ওই পাড়ায় নাকি একটা মেলা বসছে, ওই মেলায় যাব। আমি না অনেক কিছু কিনতে চাই। আচ্ছা ঠিক আছে, রাতে নিয়ে যাবো, কেমন? চুড়ি কিনে দিবা? চুড়ি, কানের দুল, নাকফুল, গলার হার সব কিনে দেবো। হ্যাঁ, এখন যাও, মায়ের কাছে যাও। সত্যি? হ্যাঁ সত্যি, যাও। ঠিক আছে। আরেকটা কথা ছিল। আবার কি? ভাবি তোমাকে কি বললো? এটা তো বললা না আমাকে, বলো ভাবি তোমাকে কি বলছে? শুনবে তুমি? তাহলে শোনো, তোমাকে তালাক দিতে বলছে। হ্যাঁ, এখন বলো, তোমাকে তালাক দিলে ভালো হবে নাকি খারাপ হবে বলো? তালাক? এটা তো বুঝি না। আচ্ছা ঠিক
আছে, আমি এক কাজ করি, শাশুড়ি মার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি, তারপর বলতেছি। হ্যাঁ, কাজ করে যে কি অবস্থা, আর এটা নিয়ে কিচ্ছু দেওয়া হয় না। সার এনে সার দিতে হবে। শাশুড়ি আম্মা, কি হয়েছে মা, কিছু বলবা? আপনার যে বড় ছেলে বউটা আছে না, সে একটু ভালো না, সে খুব পচা। কি করছে তোমার সাথে? সে আমার স্বামীকে বলতেছিল আমার স্বামী যাতে আমাকে তালাক দেয়। আচ্ছা ভাই, তালাক কি? আমি তো বুঝি না। আচ্ছা ভাই, তালাক কি? তালাক দিলে কি হয়? তালাক হলো মা, তোমার স্বামী যদি তোমার ছেড়া দেয় একবার, আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না, তোমার সামনেও যাবো না, তুমিও তার সামনে আর যাইতে পারবা না। আমাকে এত বড় একটা পচা কথা বলছে? ঠিক আছে মা, আমি বড় বৌমাকে সব বুঝায় বলবো, তোমার যেন এসব কথা আর না বলে। কিন্তু শাশুড়ি আম্মা, যত যাই হোক না কেন, আমি কিন্তু আমার স্বামীকে তালাক দিতে দিব না। এই তো মা, এইটাই তো আমি চাইছিলাম। শোনো বৌমা, কখনো যদি তোমাদের সংসারে তোমাদের কেউ আলাদা করতে আসে, কোনোদিনও কিন্তু প্রশ্রয় দিও না, ঠিক আছে? তুমি কিন্তু ঢাল হয়ে দাঁড়ায় থাকো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আম্মা, আম্মা আমি তো আপনাকে সারা বাড়ি খুঁজতেছি। আম্মা, আমার কিছু টাকা লাগতো, আপনার কাছে কিছু টাকা হইব? আমার কাছে টাকাও আছে, আর টাকার বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলতেছি। তার আগে তুমি এইটা বলো, তুমি সৈকতের কি বুদ্ধি দিছো, কি পরামর্শ দিছো? ও আম্মা, আপনি কি কইতেছেন? আমি তো সেক্ষেত্রে কিছু কই নাই। মিথ্যা কথা বলো না ভাবি, তুমি আমার স্বামীকে বলছো না যাতে আমাকে তালাক দিয়ে দেয়? কি ব্যাপার বৌমা, কথার উত্তর দাও না কেন? হ আম্মা, আমি কইছি। আমি কি খারাপ কইছি কোন? আমি আমার সংসারে ভালো লাগেই কইছি। আর সৈকত তো এই মায়াটারে বিয়ে করে সুখী নেই, তাই আমি কইছি সৈকতরে ওরা যেন তালাক দিয়ে দেয়। বাহ, তুমি তো সংসার নিয়ে অনেক চিন্তা করো। তাহলে তো আমিও বলতে পারি, শান্ত কি তোমারে বিয়ে করার পর একদিনের জন্য শান্তিতে আছে? তুমি কি শান্তরে একদিনের জন্য শান্তি দিছো? মানে আমিও এখন শান্তরের পরামর্শ করি, তোমার যেন তালাক দিয়ে দেয়। আম্মা, আপনি এটা কি কইতাছেন? আপনি ছোট মায়ের লগে আমার লগে মিলাইতেছেন? ও কিছু সংসার বুঝে, ধর্ম বুঝে? শোনো বৌমা, ও ছোট হইলেও ও কিন্তু সংসারের মধ্যেই আছে, কারো বিরুদ্ধে কারো কাছে কিন্তু কুপরামর্শ দেয় না, বুঝছো? এই সংসারে যদি তুমি শান্তি চাও, এগুলি বন্ধ করো। এই যে মানুষের কান ভরো, তুমি সংসারে একটা অশান্তি করার চেষ্টা করো, এগুলি থেকে বিরত থাকো। তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবো না, কথাটা মনে রাখো। যাও, তুমি তোমার কাজে যাও। ঠিক আছে আম্মা, আজকে থেকে আমার ভাইবার চিন্তায় কথা কোন। ঠিক আছে, মনে থাকে জানো। চলো মা, সন্ধ্যা হয়ে আসছে, আমরা ঘরে যাই, চলো। আমি যে এই পরিবারের বড় বউ, এটা কি কেউ মানে? মানে না। এই সংসারে আমার কোনো মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। বুঝলাম না, হঠাৎ করে কি এমন হলো যে তুমি এরকম এসে উল্টাপাল্টা কথা বলতেছো? কি হয়েছে বলো তো? তোমারে বইলে কি হইব কও? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে যে একটা কথা কইবা? কইবা না তো। তোমার মারে গিয়ে জিগাও আমার লগে কি ব্যবহারটা করছে। কেন বলতে পারবো না? তুমি যদি কোনো অন্যায় না করো, তাহলে অবশ্যই আমি মার কাছে গিয়ে প্রশ্ন করতে পারবো। বলো কি হয়েছে, আমাকে সব খুলে বলো। তোমার আর কি কম কও? একটা পিচ্ছি মাইয়া, ওই যে তোমার ছোট ভাইয়ের বউ, তার কথা শুই না তোমার মা আমারে যা নয় তা শুনাইছে। ওই মায়াটার সামনে আমারে অপমান করছে। কেন? তোমারে কেন অপমান করবো? তুমি কি অপমান করার মতো এমন কোনো কিছু করছো? আচ্ছা, আমি তো এই বাড়ির বড় বউ, তাই না? এই সংসারের প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। আমি তো এখানে কোনো একটা কথা বলতে পারি। এই যে বাচ্চা মেয়েটা, এই মেয়েটার লগে যে তোমার ভাইয়ের বিয়ে হলো, এই মেয়েটার লগে কি তোমার ভাইয়ের লগে কোনো দিক দিয়ে যায় তুমি কও? তা অবশ্য ঠিকই বলছো, কিন্তু এখন আমি কি করতে পারি বলো তো? সৈকত ওরে বিয়ে করছে, বাড়িতে নিয়ে আসছে, ওরা সংসার করতেছে, আর চাইলেও তো আমি এখন এই বাড়ি থেকে বের করতে পারি না। এখন যা ভালো হবার তাই হবে। হইছে, তোমার কাউরে কিছু কন লাগবো না। তুমি তোমার মারে কও আমার আর তোমার সংসারটা আলাদা করে দাও। কি কইলা? মানে তুমি কি করলে এটা? মানে আমার আর তোমার সংসার আলাদা করতে বলবো? তারপর মায়েরে? দেখো, এই ধরনের কথা কখনো মুখে উচ্চারণ করবা না। একটা সংসার কি তুমি জানো? হ্যাঁ, সামান্য একটা ব্যাপার নিয়ে তোমার একটা কথা বলছে, না হয় একটা অপমানই করছে, সহ্য করে যাও। এটার জন্য একদম সংসার তছনছ করে দিবা? আমি তোমার লগে আর কোনো কথা কইতে চাই না। আজকে তুমি তোমার বাবা মার লগে কথা কও আর আমগো সংসারটা আলাদা করো। বৌমা, তুমি কি কথা বললে আবার বলো তো?
হলো বৌমা? তুমি শান্তকে এতক্ষণ কি বলছিলে সেটা আবার বলতে বলছি। জি আব্বা, আমি আপনার ছেলেরে বলছি যে আমগো সংসার যেন আলাদা করে দেয়। রোজ রোজ অশান্তি থেকে আলাদা থাকলেই তো ভালো। বাহ বৌমা, চমৎকার আবদার তোমার। তুমি সংসারটা আলাদা করার চিন্তা করো। এত কষ্ট করে এই সংসার গড়েছে আলাদা হওয়ার জন্য। দেখো, দয়া করে এই সংসারে অশান্তি আর করো না। দিন যাচ্ছে, সংসারে শুধু অশান্তি বাড়তেছে। এটা আপনি কি বলেন আব্বা? সংসারে ঝামেলা শুধু আমি করি, আপনি কি আর কাউরে চোখে দেখেন না? এই, তোমার কি কোনো সেন্স নেই? আব্বার সাথে তুমি এই ব্যাপার নিয়ে তর্ক করতেছো? চুপ থাকো। আব্বা যা বলতেছে আব্বার কথা মানার চেষ্টা করো। সব কথাই তো মাইনাস চলি, কোন কথাটা মাইনাস চলি না কত? আহা শান্ত, আটকে দিস না, বৌমাকে কথা বলতে দে। বৌমা কথা বলতে বলতেই তো সংসারের আজ এই অবস্থা। এখন যদি বৌমা কথা বলতে না পারে না, তাহলে দম আটকে মরে যাবে। তার থেকে বরং যা ইচ্ছা তাই বলে একটু শান্ত থাকুক, বুকটা ভরে নিঃশ্বাস নিক। বলো বৌমা, তোমার যা খুশি তুমি বলতে পারো। আমি এত কথা বাড়াইতে চাই না, আমি যা বলছি তাই হবে। তুমি তাড়াতাড়ি সংসারটা আলাদা করো। বৌমা, তুমি আমার একটা কথা শুনে রাখো, এই সংসারটা না আমার, এই সংসার আমি ভাঙতে দেব না। তুমি যত চেষ্টাই করো না কেন, এই সংসার ভাঙতে পারবেও না। কি সমস্যা তোমার ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে? কি করেছে সে? তুমি তার পেছনে উঠে পড়ে লেগেছো কেন? শোনো বৌমা, সংসার ভিন্ন ধর্মী একটা জিনিস, এটাকে যত্ন করতে হয়। চারা গাছে যেমন পানি না দিলে চারা গাছ শুকিয়ে যায়, সংসারে ঠিক তেমনি যত্ন না করলে না ঠিক নষ্ট হয়ে যায়। তাই এখনো সময় আছে, সংসারটা ঠিকঠাক করো। আর কথা বাড়ানোর দরকার নেই, তুমি এখন এখান থেকে যাও, যাও। শান্ত, তোকে একটা কথা বলি বাবা, বউয়েরা নানান রকমের কথা বলতেই পারে, সেজন্য স্বামীদের উচিত বউদের বুঝিয়ে দেয়া। তাই বৌমা যাই বলুক না কেন, তার কথায় কান দিবি না। পারলে বুঝাই দিস যে সংসারটা ভাঙতে নয়, ভালো করে গড়তে শিখতে হয়। বাবা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। তোমার কি মনে হয় তোমার বৌমা আমাকে যতই বুঝাক, যাই মন চায় তাই বলুক, আমি এই সংসার আলাদা করব? কখনো করবো না। কিন্তু বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে সৈকতরে তুমি বিয়ে করেছো, পিচ্ছি একটা মেয়ে, তুমি বাচ্চা একটা মেয়েকে বিয়ে করেছো বাবা, ভবিষ্যতে যখন ওর সন্তান হবে তখন ওর কি অবস্থা হবে? ওর জীবনের জন্য কতটা ঝুঁকি হবে একটাবার কি তোমরা ভাবছো? কেউ ভাবো না। আর তাছাড়া যেরকম বয়সের একটা মেয়েকে সৈকতের সাথে তুমি বিয়ে করেছো, আশেপাশের মানুষজন কি বলে বলো? সেটা তোমার ভাবা উচিত ছিল। শান্ত, দেখ, কে কি বললো না বললো ওই বিষয়ে আমি চিন্তা করি না। তাছাড়া দেখ, কিছু জিনিস আছে এরকম সংশোধন করা যায় না। ঠিক বিয়েটা তেমনি, যেভাবে হোক বিয়েটা হয়ে গেছে, এখন ওই বিষয়ে চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো। আশা করি আমি যা বললাম তা মনে রাখবি। শোনো, কণ্টকপত্র, পাতা কখনো কাঁটায় রূপান্তরিত হয়, যথা লেবু। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। এই, আমি তোমাকে বই পড়াচ্ছি, তুমি কি বলতেছো? আচ্ছা শোনো, এবার বলো, একটা প্রশ্ন ধরি, বলো তো অফসেট কি? অফসেট কি? আই লাভ ইউ। এই তুমি এমন করতেছো কেন? বুঝছি তো আই লাভ ইউ। পড়তেছি আমরা, হ্যাঁ এখন পড়াশোনা করতেছি, এখন এইসব কথা না, কেমন দুষ্টামি করে না। আচ্ছা অন্য প্রশ্নে যাই, কলসি উদ্ভিদকে পতঙ্গপাত বলা হয় কেন? ব্যাখ্যা করো তো। আমার ভালো লাগতেছে না, আমি এখন পড়বো না, আমার ভালো লাগতেছে না। আচ্ছা পড়া পড়ে, হ্যাঁ আমি এখন তোমাকে গল্প শোনাবো, তুমি মনোযোগ দিয়ে শোনো। আকাশ থেকে যে রাত্রেবেলা পরি নামে, তুমি কি এটা জানো? হ্যাঁ নাকি না বলো? না আমি জানি না। তুমি তো জানো না, আমি জানি। কিন্তু যেহেতু তুমি জানো না, তাহলে তুমি আমার দিকে তাকায় দেখো না, পরি কিন্তু আমার মতনই সুন্দরী হয়। আসলে আমি পরি থেকে একটু বেশি। এই চুপ থাকো না, কি শুরু করছে পরি টরি নিয়ে? হ্যাঁ আচ্ছা তুমি পরি থেকে সুন্দর, হ্যাঁ আমি মানলাম, এখন পড়াটা শেষ করি, তারপর আমরা গল্প করবো, কেমন? না আমি এখন পড়তে বসবো না। আচ্ছা শুনো,
আমি নাটক সিনেমায় দেখছি স্বামী স্ত্রী একসাথে বসে কি সুন্দর করে গল্প করে, ভালোবাসার কথা বলে। আর তুমি কি করতেছো? তুমি আমাকে পড়াইতে বসাইছো। আমি এখন পড়বো না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে এখন। আমি এখন পড়বো না, না করলাম না। হ্যাঁ চুপ, একদম চুপ। আমি যা বলবো সেটা শুনবে, কেমন? তোমার এই আদিক্ষেতা দেখার আমার সময় নেই। তোমাকে পড়াতে বসেছি, ফাজলামো করতে বসিনি। সব সময় প্রেম প্রীতি উল্টাপাল্টা মাথার ভিতরে ঘোরে। তোমার মতো মেয়েরা এখন পড়াশোনা করবে, প্রেম প্রীতি আসবে না। প্রেম প্রীতি করবে তখন যখন বয়স হবে, বুঝতে পেরেছো? এখন পড়তে বসো, এখন পড়া শেষ করো, তারপর আমরা গল্প করবো। না, আমি আর পড়বো না। তুমি আমাকে বকা দিছো। এতক্ষণ তো বকা দিছি, এখন গায়ে হাত তুলবি। পড়তে বসো, আর যদি পড়তে না বসো সত্যি কিন্তু আমি গায়ে হাত তুলবো। তুমি আমাকে মারবা? শুধু মারবো না, বাড়ি থেকে বের করে দেবো। বুঝতে পেরেছো? আমার কথার অবাধ্য হবে না, যেটা বলতে সেটা শোনো। কালকে তোমার স্কুল আছে, ওখানে যেতে হবে, পড়াগুলো দিতে হবে। তুমি যদি এখন না পড়ো তাহলে তো আমি মারতে চেয়েছি, তাই না? টিচাররা মার। এখন পড়ো, পড়া শেষ করে তারপর আমরা রোম্যান্স করব, কথা বলবো, ভালোবাসার কথা বলবো, ঠিক আছে? না, আমি পড়বো না। থাক, তোর পড়তে হবে না। তুই একা একা বসে বসে এখানে রোম্যান্স কর, আমি চলে যাচ্ছি। তোর ভালোর জন্য আমি পড়তে বসিয়েছি তোকে। তুই নিজে পড়তে তো চাস না, উল্টাপাল্টা কথা বলছিস। আমার কথা শুনলি না তো, তাই না? ঠিক আছে, তোকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা আমি করছি। সংসার করতে হবে না। আমাকে সব সময় বকা দেয়, সব সময়। আমাকে কেউ ভালোবাসে না। দেখো, সৈকত কিন্তু বৌমারে খুবই অবহেলা করে, এটা ঠিক না। আরে ও ছোট মানুষ, অনেক কিছু হয়তো বুঝে না, কিন্তু ও তো বুঝে। ও একটু বুঝায় মানায় নিতে পারে না? তুমি ওরে কিছু বুঝাও না কেন এগুলি? আমি কি বোঝাবো? আমি তো বাবা, এটা বোঝানোর দায়িত্ব তোমার। তাছাড়া সৈকতকে কোনোদিন দেখেছো ওর ভালো মন্দ সুখ দুঃখের কথা আমাকে বলতে? বলে নাই। সব আলাপ তোমার সাথে করি। তাহলে বিষয়টা তুমি দেখো, তুমি বোঝাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝাবো না। সৈকত কিন্তু এই বিষয়। মা, বাবা, ভালো হয়েছে তোমরা এখানে আছো। তোমাদের খুঁজতেছিলাম। শোনো, যেহেতু একসাথে পেয়ে গেলাম, কথাটা বলেই ফেলি। বেলির সাথে ডিভোর্সটা করিয়ে দাও। আমি ওর সাথে সংসার করবো না। কি বললি তুই? এসব কি উল্টাপাল্টা কথা বলিস? ডিভোর্স করবি মানে? হ্যাঁ বাবা, আমি ওর সাথে সংসার করবো। দেখো, এত বাচ্চা মেয়ের সাথে সংসার করা যায় না। ও তো কিছুই বোঝে না, সংসার সম্পর্কে ওর কোনো ধারণা নেই। আর আমি চাই না আমার জীবনটা এভাবে দুঃখে দুঃখে শেষ হয়ে যাক। তাই বলি কি, ওর সাথে আমার ডিভোর্স করিয়ে দাও, অন্য একটা মেয়েকে ঘরে নিয়ে আসো। শোনো শোনো তোমার ছেলের কথা। ওর সাহস কত? আরে ও সংসার বোঝে না, ওরে সংসারটা বোঝা। ভালো করে বোঝালে ঠিকই বুঝবে, ও বাচ্চা মানুষ। আর এখন যদি বউটাকে তালাক দিয়ে দিস, ওর জীবনটা কি হবে একবার চিন্তা করছো? বাবা, তুমি ওই মেয়েটার কথা চিন্তা করছো, আমার কথা একটাবার চিন্তা করছো না? আরে কার সাথে বিয়ে হয়েছে আমার? ছোট্ট একটা বাচ্চার সাথে। তুমি কি কিছুই বুঝতে পারছো না? দেখো, এই সংসারটা সামলানোর জন্য একটা বুদ্ধিমতী মেয়ের দরকার, যে মেয়েটা এই সংসারটা সামলাতে পারবে, মায়ের সাথে কাজে হেল্প করতে পারবে, আমার সেবা যত্ন করতে পারবে। কিন্তু দেখো তো, এই মেয়েটা কিছুই বোঝে না। বাবা, এভাবে সংসার হয় না। সংসার করতে গেলে দুজনের মধ্যে বোঝাপড়া দরকার, যেটা আমাদের মধ্যে কখনোই সম্ভব না। তাই আমি ওর সাথে সংসার করব না। সৈকত, তুই তো তোর কথা বলে ফেললি, তাই না? আরে বাবা, একটাবার চিন্তা কর, মেয়েটা এখন ছোট, আমরা সবাই সেটা বুঝতেছি, মানতেছি, কিন্তু ওরে তো বুঝায় বুঝায় শিখে আমরা নিতে পারি, তাই না? এখন বুঝে না, পরবর্তীতে বুঝবে। যখন ওর বুঝার বয়স হবে তখন তো ও ঠিকই বুঝবে। আর তুই কি বললি, আমার সেবা দরকার, তোর বাবার সেবা দরকার, তোর সেবা দরকার। এখন তো দরকার নাই। ও যখন বড় হবে, সব কিছু জ্ঞান আসবে ওর মাথার মধ্যে, তখন ও নিজের থেকেই সংসারের দায়িত্বটা নিয়ে নেবে। তুই এই কথাটা কেন বুঝতে পারতেছিস না? আর কেন এখানে তালাকের প্রসঙ্গ আসে? বাবা দেখ, মেয়েটা ছোট, ওর এখন খেলাধুলা করার বয়স। আমরা বুঝি সংসারের বোঝা নেওয়ার মতো বয়স ওর হয়নি, কিন্তু এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। ও সময় হোক, সব ঠিক হয়ে যাবে। তুই এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল যে ওকে তালাক দিবি। আর জাস্ট একটু সময়ের ব্যাপার। দেখো বাবা, আমি এভাবে সংসার করতে পারবো না। আমি খুব ক্লান্ত। দেখছো,
তোমার ছেলের কথা শুনছো, ওর ভাব দেখছো? ও নাকি ক্লান্ত। তোমার ছেলেকে বলে দিও যে যে সিদ্ধান্ত সে নিছে সেটা আমি কিন্তু মানব না। কি হলো, তোমার কি মন খারাপ? হুম, কি হয়েছে বলো? আমার স্বামী আমাকে বকা দিয়েছে, বলেছে সে নাকি আর আমার সাথে থাকবে না, আমাকে নাকি বাড়ি থেকে বের করে দিবে। হায় হায়, বলো কি? কেন? তা আমি জানি না আমাকে কেন এই বাড়ি থেকে বের করে দিবে। সে বলে আমি নাকি দুষ্টু, আমি নাকি কোনো কথা শুনি না, আমি নাকি বাচ্চা। ও, আমি বুঝতে পেরেছি, তুমি ছোট মানুষ তো তাই বোঝো না। শোনো, মাঝে মাঝে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হলে কষ্ট দিতে হয়। মানে তুমি যদি তোমার স্বামীকে একটু কষ্ট দাও তাহলে দেখবা যে ও তোমাকে বেশি বেশি ভালোবাসছে। তুমি যদি ওকে বেশি ভালোবাসা দেখাও তাহলে ও তোমাকে একদমই গুরুত্ব দিবে না। তাহলে আমি কি আমার স্বামীকে মারবো? না না, আমি মারতে বলিনি, আমি বলেছি কষ্ট দিতে। কিভাবে কষ্ট দিব? শোনো, তুমি যদি কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাও তাহলে তোমার স্বামী কষ্ট পাবে, তাহলে সে তোমাকে খুঁজে বের করবে, তোমাকে ভালোবাসবে, বুঝছো? না না ভাবি, এটা করা যাবে না। আমার স্বামী আমার উপর এমনিতেই অনেক রেগে আছে, তার উপর যদি আমি এখন এরকমটা করি আমার স্বামী আমার উপর আরো বেশি রেগে যাবে, পরে আমাকে বাসা থেকে বের করে দিবে। আরে বোকা মেয়ে, কিচ্ছু করবে না, আমি বললাম তো। তুমি যদি পালিয়ে যাও বাসা থেকে ও তোমাকে খুঁজবে পাগলের মতো, তখন দেখবে যে তোমাকে অনেক ভালোবাসছে। আরে আমিও তো মাঝে মাঝে আমার স্বামীর সাথে এমন করি, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে কোথাও লুকিয়ে থাকে, সে আবার আমাকে খুঁজে বের করে। ঠিক আছে ভাবি, যদি এমনটা করলে আমার স্বামী আমাকে ভালোবাসে তাহলে আমি এখন বাড়ি থেকে চলে যাচ্ছি। এই তো লক্ষ্মী মেয়ে, বুঝতে পারছো? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে ভাবি, তাহলে এখন আমি যাই। আমার স্বামী আমাকে খুঁজে বের করবে আর তারপর আমাকে ভালোবাসবে, আমাকে আর বকা দিবে না। একদম ঠিক, আমি যাও তাহলে গেলাম। তাড়াতাড়ি যাও। আমি তো চাই তুই এ বাড়ি থেকে বিদায় হ। আসলে তুই একটা বোকা, বোকা না হলে কেউ এইভাবে চলে যায়? আরে আমি তো এটাই চাই, তুই এই সংসার থেকে বিদায় হ। তুই যত তাড়াতাড়ি বিদায় হবে তত তাড়াতাড়ি আমি এই সংসারে রাজত্ব করতে পারবো। আব্বা, আপনি তো সবকিছুতে আমার দোষই দেখেন। এখন এখন কি করবেন? কি করব মানে? এই যে আপনার ছেলে ওই মেয়ের সাথে তো আর সংসার করতে চাচ্ছে না। ও, তুমি সৈকতের কথা বলতেছো? জি। তাহলে আমাকে এখন কি করতে হবে? কি আর করবেন, আপনি যত তাড়াতাড়ি পারেন ডিভোর্সের ব্যবস্থা করেন। আচ্ছা বৌমা, তুমি আমার একটা কথা কও তো, তোমার কি মনে চায় না এই সংসারে শান্তিমতো সংসার করতে? তোমার কি মনে চায় না সবাই একসাথে মিলেমিশে থাকতে? আর কত অশান্তি করতে চাও তুমি? কেন তুমি ওদের সংসারে বাড়াবাড়ি করতেছো? আমার ছেলে সংসার যদি না করে, ডিভোর্স যদি চায়, আমাকে বলবে, আমি তখন তার ব্যবস্থা করবো। দয়া করে তুমি আর আগুনের মধ্যে পেট্রোল দাও না। তুমি বাড়ির বড় বোন, তোমার উপর অনেক দায়িত্ব, সেই তুমিই চেষ্টা করো বাড়িতে অশান্তি করার জন্য। আর তুমি এরকম যদি করতে থাকো, বাইরের মানুষ কি করবে তুমি বলো? আব্বা, বাইরের মানুষ এমনিতেও কথা শোনায়। এই যে পিচ্ছি একটা মাইয়ারে আপনি ছেলের বউ বানান, আপনার তো জেল ফাঁসি পর্যন্ত হইতে পারে, মানুষে কত সমালোচনা করে। বৌমা, যদি ফাঁসি হয় তাহলে আমার আর আমার ছেলের হইবে, তোমার তো কিছুই হলো। তুমিও অকারণে এই বিষয়ে না ঘোলায় না। বৌমা, সত্যি কথা বলতে কি, আমি এই সবার নিতে পারতেছি না। এবার একটু দয়া করো, এখান থেকে যাও তো, আমি একটু একা থাকি। যাও। আব্বা, আপনি কি আমার কথা রাগ হয়ে গেলেন? রাগ কি হচ্ছে বাবা? কি আর হইব ক? বৌমা আগে চেষ্টা করছে সংসারটা আলাদা করার জন্য, কিন্তু তা পারে নাই। এখন আবার উঠা পড়ে লাগছে সৈকত তার বউরে কবে ডিভোর্স দিব এই ব্যবস্থা করে। তোর বউরে বোঝা, অন্যের বিষয়ে মাথা না ঘামাইয়া নিজের কাজ যেন ঠিক মতো করে। তুমি এখানে কেন এসছো? এখানে এসে বাবারে কেন এসব উল্টাপাল্টা কথা বলতেছো? এখানে বাবা আছে না, আমরা আছি না? তোমার কি কোনো কাজ নেই? এই সারাক্ষণ এই সংসারে কার কি সমস্যা, কোন জায়গায় কি গ্যাঞ্জাম লাগাবা? তুমি শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ। তোমার ভাই তো তোমার মারে বলছে যে ওই মায়ের লগে সংসার করবে না। আরে সেটা আমার ভাই বুঝবো, আমার বাবা আছে সে বুঝবো। তোমার কেউ বলছে মাতব্বরি করতে? এ দুনিয়ায় কোন সংসারটা আছে যে সংসারে ঝুট ঝামেলা নাই,
প্রত্যেক সংসারে স্বামী স্ত্রীতে কথা হয়, তার মানে কি তারা আলাদা হয়ে যায়? তার মানে কি তারা ডিভোর্স করে? শোনো বৌমা, তোমারে পরিষ্কার করে একটা কথা কয়ে দিই, সৈকত তার বড় ডিভোর্স দিল না না দিল ওই বিষয়ে কোনো দিন আর তুমি কথা শোনাইবে না। যদি শোনাও আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দাঁড়া আছো কেন? যাও ঘরে যাও। যার জন্য করেছো রে তারাই করছো। বুঝছো শান্ত, আমার খুব কষ্ট হয় যে বৌমা তার মানসিকতা কোনোদিন বদলাইব না। আচ্ছা যাক, সৈকতের মন মানসিকতা ভালো না, তুই এক কাজ কর, আরও দিকে বল, ব্যবসা বাণিজ্য কয়টা দিন দেখ, ও একটু ঠিক হোক তারপরে বসবো। ঠিক আছে। বেলি, 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 আরে বেলি গেল কোথায়? মা, মা, কি রে, কি হয়েছে? মা, বেলি কোথায়? সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজছি, বেলি কিন্তু পাচ্ছি না। কোথায় ও? বাবা কি বলবো, আমিও তো খুঁজে পাচ্ছি না। আমিও সারা বাড়িতে খুঁজলাম, কিন্তু কোথায় গেছে তাও তো জানি না, কিছু বলেও তো যায় নাই। তুমিও জানো না বেলি কোথায়? তাহলে মেয়েটা গেল কোথায়? ভাবি তোমার কিছু বলে গেছে? আরে আজব, আমি কিভাবে বলবো? ও কি বাচ্চা মেয়ে নাকি যে সারাক্ষণ চোখে চোখে রাখবো? আমি জানি না কোথায় গেছে। ভাবি সত্যি করে একটা কথা বলো তো, তুমি তো সবসময় চাইতে ও যেন এই বাড়িতে না থাকে, তুমি কিছু একটা করোনি তো? ছি 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 ছি, ভাই তুমি এসব কি বলতেছো? আমি কি করব? দেখো বৌমা, তুমি তো বাড়িতেই ছিলা তাই না? তুমি তো যখন তখন ওকে বকাবকি করো। এখন ছোট মানুষ, হয়তো এমন কিছু বলছো যার জন্য হয়তো অভিমান করে ও বাড়ির থেকে চলে গেছে। আর আমি তো রান্নাঘরে ছিলাম, সেজন্য আমি জানি না যে ও কোথায় গেছে, কখন গেছে। আরে মা, আমি কখন বকাঝকা করলাম? বকাঝকা তো করেছে আপনার ছেলে। মা আমি মানছি আমি একটু বকা দিয়েছি, কিন্তু এমন বকা দেইনি যে ও বাড়ি থেকে চলে যাবে। আর পড়াতে বসেছিলাম, ভুল তো করতেই পারে, এর জন্য একটু বকা দিয়েছি। তাই কি বাড়ি থেকে চলে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখছি বেলি কোথায়, তোমরা একটু খোঁজাখুঁজি করো। হ্যাঁ বেলি বৌমা, চলো তো আমরা একটু দেখি এদিকে দিকে। বেলে, বেলে, এই বকুল, এই বেলিরে দেখছো নাকি? না কেন বাড়িতে নাই? না, ও তো আসলে বাড়িতে নেই, ছোট মানুষ তো, রাস্তাঘাট তো ঠিকঠাক চিনে না, বের হয়েছে, এখন কোথায় গেল বুঝতে পারছি না। কি যে করছো ভাই, এমন একটা মানুষ বিয়ে করছো যার পিছনে সবসময় লেগে থাকার লাগে। আহা, কাটা ঘায়ে নুনের ছিটা দিও না তো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন মেয়েটাকে খুঁজে না পেলে তো সমস্যা। কোথায় গেল? আচ্ছা ঠিক আছে ভাই, আমার লগে যদি দেখা হয় আমি কমুনি। আচ্ছা ঠিক আছে, একটু বলে দিও। হ্যাঁ আচ্ছা। বেলে, কাকা খুব চিন্তায় আছেন মনে হয়, সমস্যা কোনো? কিছু বলবো তুমি? না আমি আর কি বলবো, আমার তো বলার মতো কিছু নাই। এই শুনলাম আপনার বৌমারা খুঁজে পাইতেছেন না। এটা কি ধরনের কথা? তুমি কি বলতে চাও? ওই যে আপনার বাড়ির ছোট বউটা আছে না, বাচ্চা বউ, এর কথা কইতেছি। না আমি কইতেছি না আপনার বাড়ির বউ অন্যজনের হাত ধরে পলাই গেছে, তার কারণ এতটুকু একটা মাইয়া কেউ গাড়ি নিয়ে বিপদে পড়বো না তো। বকুল, মুখ সামলে কথা বলো, তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না। আমার বাড়ির বউ আর কারো হাত ধরে চলে যাইব এরকম দুঃসাহস কারো হইব না। উল্টাপাল্টা কথা কইলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। না আপনার মেজাজ খারাপ হইতেই পারে, এটা আমি কি করবো, কিন্তু যা সত্যি আমি তো তাই কইলাম। খুঁজে পাইতেছে না, চতুর্দিকে খোঁজ করতেছে। তা আমি ভাবতেছি কি জানেন, একটা মাইক নিয়ে রাস্তা রাস্তায় কমু যে আপনার ছেলের বউ হারাই গেছে, কেউ যদি সন্ধান পায় থাকে বাড়িতে দিয়ে আসবো। হো বুঝতে পারছি, আবার একদিন মনে হয় স্কুল মাঠে যাওয়ার ইচ্ছা আছে তাই না? গত সপ্তাহে যে স্কুল মাঠে বড় সালিশের মধ্যে তোমার যে জুতা পেটা করা হইলো, তারপরেও তুমি এই অভ্যাস বাদ দিবা না? খুবই দুঃখজনক একটা বিষয়।
একটা কথা বারবার কন কেলে কাকা, খুব কষ্ট পাইলাম। একটা কথা আপনি সবসময় কন। আচ্ছা আপনি আমার ইজ্জত নিয়ে খেলাধুলা করেন কেন? খেলাধুলা করার লাগে তো অনেক কিছু আছে। আচ্ছা আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে আমি একটা ফুটবল কিনে দেবো নি, ও মাঠে গিয়ে আপনি ফুটবল খেলেন, আমার এনে খেলাধুলা করার কি দরকার আছে কাকা? চুপ করো। শোনো, নিজের ইজ্জতের কথা কইলা না, ওইটা তো তোমার নাই। যদি নিজের ইজ্জত সম্মান বজায় রাখতে চাও না, অন্য মানুষের সম্মান দিয়ে কথা কইও। তাকে উল্টাপাল্টা কথা বইলা তার মনে কষ্ট দেওয়ার চেষ্টা করো না। যাও এখান থেকে। ঠিক আছে, দিলাম না কষ্ট, বললাম না কথা, হাতে কি জায়গা। আপনার বাড়ি বৌমা হারাই গেছে, খুঁজে বের করেন, নইলে তো আবার দুর্ঘটনা ঘটতে পারে। ছোট মানুষ কন তো জানা কিছু। আর আমার কথা যদি আপনার ভালো না লাগে বললাম না, অযথা কথা করে সময় নষ্ট করুন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমি বলি কি, আপনার ছোট ছেলেরে বইলা একটা মাইক ভাড়া করান। মাইক ভাড়া করে একটু মাইকিং করলে গ্রামে হয়তো আপনার ছোট বড়ে খুঁজে পাওয়া যাবে। তুমি চুপ করো। প্রত্যেকটা সময় দেখি একটা না একটা কুপরামর্শ তোমার মুখের মধ্যে লাগেই থাকে। কেন তুমি কি একটু ভালো পরামর্শ দিতে পারো না? আরে মাইক দিয়ে যদি আমরা এরকম মাইকিং করতে থাকি তাহলে মানুষগুলি কি বলবো? মানুষগুলি জানবো যে আমার ঘরের থেকে আমার ছেলের বউ নাই। হ্যাঁ, কি জবাব দেবো আমি? দেখছেন আম্মা, আপনি শুধু শুধু আমার উপর রাগ দেখাইতেছেন। আমি তো ভালোর জন্য কইতেছি, মানুষ কি এমনিতে জানবো না? আরে এমনি যদি যায় না থাকে তাহলে জানুক, সমস্যাটা কি তোমার? তুমি এখন যাও তো, কোনো কিছুই ভালো লাগতেছে না আমার। আমার কথা তো ভালো লাগবে না, আমি তো খারাপ মানুষ। ঠিক আছে, আপনারাই খুঁজে দেখেন। এই এসব কি শুনতেছি? ছোট বৌমার নাকি খুঁজে পাওয়া যাইতেছে না? আরে আমিও তো খুব চিন্তায় আছি, খুঁয়ে গেল। ওই ছোট মানুষ এখানকার রাস্তাঘাটে তেমন চেনে না, ও কোথা যাইতে পারে? তুমি আমারে প্রশ্ন করতেছো, আমি যদি জানতামই তাহলে কি আর আমি নিজে চিন্তা থাকতাম? বৌমা কোথায় গেল না গেল এটা খোঁজ তুমি রাখবা না? হ্যাঁ, ও তো কোনো রাস্তাঘাট চিনে না। তাছাড়া তুমি বাড়িতে থাকো, তুমি ওদের দেখাশোনা করবে, এটাই তো স্বাভাবিক। তোমারে না বলে তোমার চোখ ফাঁকি দিয়ে কোন দিকে যাইবো? আরে তুমি কেমন কথা কও? হ্যাঁ, আমি তো সবসময় আমার সাথে সাথেই রাখি। এখন কোন ফাঁক দিয়ে কখন বাইরে আমি তো জানি না। শান্ত সৈকত তো ওরা কই গেছে? শান্ত তো সকাল থেকে বাইরে এসেছে খোঁজার জন্য। ওই যে বাবা, বাজান, কোনো খোঁজ খবর পাইলি ছোট বৌমার? না বাবা, এলাকার এমন কোনো জায়গা নাই যেখানে ওরা খুঁজি নেই, কোথাও খুঁজে পাইতেছি না। আর এমন একটা ব্যাপার, আর যে মানুষের কাছে জিজ্ঞেস করবো তারও তো কোনো উপায় নেই। মান সম্মান কিছু থাকবে? আমার তো চিন্তায় মাথায় ঠিক নাই। আচ্ছা বলতো, কোথায় যেতে পারে? এই গ্রামের কি এমন চিনে যে ওইখানে যাইবো? ছোট মানুষ, আমি এখন কি করবো বল? আচ্ছা সৈকত কোন দিকে গেছে? গেছে মনে হয় বাবা, ওই সাইডটায় খুঁজতেছে। আচ্ছা তোমরা দুজনে এভাবে কথা বলে সময় নষ্ট না করে একটু যাও না, একটু আরেকবার খুঁজো গিয়া। এমনও তো হইতে পারে ছোট মানুষ হয়তো খেলার জন্য তো বাড়িতে পারে, তাই না? আবার হয়তো গ্রামটা ঘুরে দেখারও একটু ইচ্ছা জাগতে পারে না? বাবা আমি কই কি, আমরা তো মনে হয় উত্তরপাড়ায় খুঁজি নেই। ঠিক আছে, আর বসে থাকার দরকার নাই, যাই চল। চলো। হয় কি করুম এখন? ছোট্ট একটা মানুষ হয়ে গেল, কোনো কিছু তো চিনেও না পথঘাট। তুমি আমাকে মারলা? মারবো না তো কি করবো? আমাদের কি মানুষ মনে হয় না? তুমি বাড়ি থেকে এসে এখানে কেন বসে আছো? হ্যাঁ, এখানে কেন বসে আছো?
চুপ করে আছো কেন? কথা বলো। এখানে আমার কি দোষ? তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি সারাদিন শুধু আমাকে বকা দাও, বলছো তুমি নাকি আমাকে তালাক দিয়ে দিবা, তুমি নাকি আমার সাথে আর থাকবা না। তাই তো ভাবি আমাকে বলছে আমি যদি লুকিয়ে থাকি তাহলে নাকি তুমি আমাকে খুঁজে বের করবে আর তুমি আমাকে ভালোবাসবে আর বকা দিবে না। এই, তুমি ভালোবাসা সম্পর্কে কিছু বোঝো? হ্যাঁ, ভালোবাসা অন্য জিনিস, যেটা বুকের বাঁ পাশ থেকে আসে। তুমি এখনো ছোট মানুষ, এখনো ভালোবাসা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, বুঝতে পেরেছো? আর তাছাড়া তোমাকে যদি ভালোই না বাসতাম তাহলে এখানে কেন খোঁজাখুঁজি করবো তোমাকে, বলো? তার মানে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। সেটা বোঝার মতো বয়স তোমার হয়নি, বয়স হোক ঠিকই বুঝতে পারবে। তোমার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ পাগল হয়ে গেছে। তুমি বাড়ি থেকে চলে গেছো, এলাকার লোকজন জানাজানি হয়ে যাচ্ছিল প্রায়। শোনো, বাড়ির বউ সবসময় বাড়িতে থাকতে হয়, বাড়ির বাইরে যেতে হয় না। এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আর বাড়ির বাইরে যাব না। কথাটা মনে থাকে জানো? আচ্ছা, ভালো কথা, যে ভাবিকে তুমি দেখতে পারো না, যে ভাবির কথা তুমি সহ্য করতে পারো না, সেই ভাবির কথা তুমি বাইরে কেন চলে এসেছো? কি করব বলো? তুমি তো আমাকে ভালোই বাসো না, কখনো আমার সাথে ভালো ব্যবহারও করো না। যখন দেখলাম ভাবি আমার সাথে ভালো ব্যবহার করতেছে, ভালো আমি ভাবির কথাই শুনি, তাই আর কি। দেখো, তোমার বয়স তো কম, ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার হয়নি। তাই ভাবো, কেউ যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তাহলে সে যা বলবে তুমি তাই করবে, এমনটা নয়। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার আপন বলতে স্বামী ছাড়া আর কেউই থাকে না, তাই স্বামীর কথা শুনতে হয়। বাড়ির অনেক মানুষই বউকে অনেক কথা বলে, সব কথা কানে নিতে হয় না। সিদ্ধান্তটা সবসময় স্বামীর কাছ থেকে নিতে হয়, কারণ একটা স্ত্রীর জন্য স্বামী হচ্ছে সবচেয়ে বড় অভিভাবক। তাই এখন থেকে আমি যা বলবো তাই শুনবে, কারো কোনো কথা শুনবে না। যদি বকাঝকাও করি না, দেখবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, তবুও কারো কথা শোনা না। ঠিক আছে, আমি এখন থেকে আর কারো কথা শুনবো না, সবসময় তোমার কথা শুনবো। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? আমাকে বকা দিতে পারবা না, আমার সাথে সুন্দর করে কথা বলতে হবে, আমাকে ভালোবাসতে হবে। আচ্ছা ঠিক আছে, বকা দিব না। সত্যি? সত্যি। ঠিক আছে। এখন চলো বাড়িতে ফিরে চলো, এসো। না, হাইটে হাইটে যাবো না, আমাকে কোলে করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, চলো। আস্তে পড়ে যাবো তো। পড়বে না।